নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আপনারা হয়তো কুম্ভ মেলায় গিয়েছেন বা অনেকে স্নান করে চলে আসা হয়েছে। তো এই কুম্ভ মেলা, স্বাধীন ভারতের কুম্ভ মেলা কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো এই কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। প্রতি 3, 6, 12 এবং 144 বছরে একবার পালিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত। মেলাটি 4টি তীর্থস্থান অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলিত স্থান। হরিদ্বার, গঙ্গা, গোদাবরী ও শিপ্রা নদীর মিলিত স্থান। কুম্ভমেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয়। শুধু এটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা, শিক্ষা, সাধুদের ধর্মীয় বক্তব্য, সন্ন্যাসীদের সমাবেশ এবং বিদেশিদের মিলন মেলাও। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই নদীগুলিতে স্নান করা তাদের অতীত পাপের জন্য প্রায়শ্চিত্ত এবং শুদ্ধি সাধনের একটি উপায়, যা তাদের পাপ মুক্ত করেন। 2025 সালে 10ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন হয়ে আসছে। এতে কেবল দেশ বিদেশ থেকেও ভক্তরা আসছেন। সর্বত্র এই কুম্ভ মেলার আলোচনা চলছে। কিন্তু জানেন স্বাধীন ভারতের প্রথম কুম্ভ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চলুন জেনে নেওয়া যাক কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এই কুম্ভ মেলা 45 দিন ধরে চলবে। তো এই মহাকুম্ভে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি রাজকীয় স্নানের মাধ্যমে শেষ হবে। তো 2025 সালে মহাকুম্ভ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই কুম্ভ আয়োজনের প্রস্তুতি কয়েক মাস আগেই থেকে শুরু হয়। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও এই কুম্ভে অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মৌন অমাবস্যার দিন সঙ্গমের তীরে স্নান করেছিলেন। এই সময় একটি হাতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুর্ঘটনা ঘটে। জানা যায় যে এতে 500 জন প্রাণ হারিয়েছিল। সেই থেকে কুম্ভে হাতির প্রবেশ নিষিদ্ধ হয়। শুধু তাই নয়, এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কুম্ভ, অর্ধকুম্ভ এবং মহাকুম্ভের প্রধান স্থান উৎসবে ভিআইপিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। স্বাধীনতার পর প্রয়াগরাজে অনুষ্ঠিত এই কুম্ভে 12 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন। এই কুম্ভের প্রস্তুতি তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত নৌকায় করে এবং পায়ে হেঁটে পর্যালোচনা করেছিলেন। কথিত আছে যে এই কুম্ভে হাসপাতাল নির্মিত হয়েছিল, হারানোদের পুনরায় একত্রিত করার জন্য এবং জনতাকে তথ্য দেওয়ার জন্য লাউডস্পিকার ছিল। এছাড়াও আলোর জন্য কুম্ভের 1000টি রাস্তায় আলো স্থাপন করা হয়েছিল। তো যাই হোক, কুম্ভ মেলা স্বাধীন ভারতের কখন বা কোথায় বা কবে হয়েছিল তা নিয়ে বললাম এই ভিডিওতে। আশা করছি আপনাদের কুম্ভে স্নান করা হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।